এই দেখুন আমার ঘরে বানানো আইসক্রিম। আমি বানানোর সাথে সাথেই ছেলে আমার জিভ বের করে মাকালি হয়ে গেছে। আমি ওকে বলছি, আরে দাঁড়া দাঁড়া, তোর মাকালি হওয়ার কথা নয়, বনুকে মাকালি কর। কিন্তু শুনলে তো? এই তো দেখুন না, দুই ভাই বোনে মিলে বসে গেছে। এই দেখুন আমি ঝপঝপ করে আইসক্রিমটা কেটে যেই না প্লেটে দিয়েছি, অমনি টপ টপ করে আমার আইসক্রিমটা সব শেষ হয়ে গেল। আর শেষ হবে নাই বা কেন, যা টেস্ট! আপনারাও একবার খেয়ে দেখুন। ও আপনারা খাবেন বা কী করে? আপনারা তো আচ্ছা ঠিক আছে, বানিয়ে নিন না, কিছুই না, শুধু দুধটা একটু ফোটান। দুধটা একটু ভালো করে ফুটে গেলে পরে প্রতি গ্লাস দুধের জন্য 2 চামচ করে কর্নফ্লাওয়ার গুলে দুধের মধ্যে দিয়ে দিন। কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিন, নাহলে আবার আইসক্রিম গোড়া গোড়া হয়ে যাবে। একটু ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দুধটা আরেকটু মেরে নিন। এই দেখুন এবারে আমি চকলেট বিস্কুট, ক্যাডবেরি আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলো সব মিক্সিতে দিয়ে আমি এদের হাড়গোড় ভেঙে একদম দুধের মধ্যে ফেলে দিলাম। এই গুঁড়োটা দেখে আমার ছেলে বলছে, মা তুমি কি কমপ্লেন বানাচ্ছ? আমাকে একটু কমপ্লেন দাও না। তখন আমি বললাম, দাঁড়া, এটা আমি কিন্তু কমপ্লেন বানাচ্ছি না, এটা আমি আইসক্রিম বানাচ্ছি পুরো দোকানের মতন। এবারে আমি চকলেটটা নিয়ে মটমট করে ভেঙে মিক্সিতে ঘুরে পেস্ট করে নিচ্ছি। চকলেট সিরাপ তৈরি করার জন্য চকলেটের সাথে একটু জল নিয়ে মিক্সি করতে হবে, তবে গিয়ে রেডি হবে। এই দেখুন আমার টেস্টি টেস্টি চকলেটের সিরাপ রেডি হয়ে গেছে। এবারে এটা আমি দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি একটা চকলেটের ফ্লেভার আনার জন্য। আমার বাচ্চাগুলো তো শুধু খেতে চাইছিল। আমি বললাম, দাঁড়া বাবা, একটু দাঁড়া, আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেলে একদম তোরা খাবি। এবারে স্বাদ মতন সুগার পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমার আইসক্রিমের ব্যাটার রেডি। এরপরে আমি একটা প্লাস্টিকের কন্টেনারে ঢেলে দিলাম ব্যাটারটা, ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। আমি এখানে ব্যাটারটা অনেকগুলো কাপের মধ্যে ঢেলে নিয়েছি, যাতে অনেকগুলো বাচ্চাকে দিতে পারি। এবারে ফ্রিজ থেকে বের করেই আমার আইসক্রিম রেডি। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এরকম আইসক্রিম। আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। ধন্যবাদ।